বন্ধুরা সবার কি অবস্থা? আজকে নতুন একটি ব্লগ, এই ব্লগে দেখতে পারবেন আপনারা অনেক কিছু। যদি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আজকের ব্লগে কি কি রয়েছে আপনাদের জন্য। তো শুরু করতেছি আপনারা। তো আজকের ভিডিওটা আমরা যে জায়গায় যাওয়ার জন্য এত কিছু, সেই জায়গার জন্য আমরা অপেক্ষা করতেছি অলরেডি। আমাদের দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি চলে আসছে আমাদের জন্য স্পেশালি। অলরেডি আমরা গাড়িতে প্রবেশ করেছি। আমরা কিন্তু খুব সুন্দরভাবে জার্নিটি উপভোগ করার চেষ্টা করব। যদি আপনারা পাশে থাকেন এবং কন্টিনিউ করেন পুরো ভিডিওটা, তাহলে দেখতে পাবেন আপনারা ভিডিওটা কেমন লাগে আপনাদের। আজকে কিন্তু আপনাদেরকে তার সাথে সাথে আমরা দেখাবো যে চট্টগ্রামের টানেল, যারা টানেল এখনও দেখতে পারেননি এবং যারা এখনও টানেলে আসতে পারেননি তারাও কিন্তু আমাদের এই ভিডিওদের মাধ্যমে টানেল দেখতে পাবেন। কথা বলতে বলতে আমরা টানেল পর্যন্ত চলে আসছি। দেখতে পাচ্ছেন টানেলের প্রথম মুখ, এই গেট দিয়ে মূলত আমরা টানেলে প্রবেশ করব। তো শুরুতে আমাদের পাশে থাকবেন এবং কন্টিনিউ করবেন ভিডিওটা, দেখতে পারবেন যে আমরা টানেল দিয়ে কোথায় যাই এবং কি কি আপনাদেরকে উপহার দিয়ে থাকি আজকে। তো কথা বলতে বলতে আমরা দেখা যাচ্ছে টানেলে প্রবেশ করছি। তো কিছুক্ষণ পরে কিন্তু আমরা পানির খুব গভীরে চলে যাব, মানে পানির একদমই নিচে চলে যাব, যেটা কিন্তু আমরা খুবই ভয়ানক অবস্থায় থাকবো সেক্ষেত্রে। তো সবাই দোয়া করবেন, আমরা তো সবাই একটু ভয়ের ভিতরে আছি, কারণ আমরা এখন ধীরে ধীরে পানির অনেক নিচে চলে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন যেন টানেলটা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি এবং টানেলটা পার হতে পারি এবং কি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো আমাদের সাথে থাকবেন। এখন আমরা টানেলের প্রায় 1/3 ভাগ আমরা চলে আসছি, প্রায় আরও 2 ভাগ বাকি আছে। তো টানেল কিন্তু আমরা শেষ করার পরে কিন্তু টানেলের টোল দিতে হবে এখন আমাদেরকে। তো আমরা এখন টোল দিয়ে থাকবো। তো আমরা এখন টোল দিব। টোল দেওয়া শেষ পর্যায়ে কিন্তু আমরা টোল দেওয়া হলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সবাই কন্টিনিউ করবেন এবং যারা টানেল উপভোগ করবেন এবং টানেলে আসবেন সবার কিন্তু এখানে টোল দিতে হবে। তো আসলে জায়গাটা খুব চমৎকার। বাংলাদেশ কিন্তু আগের চেয়ে এখন উন্নত হয়ে গেছে। তো মনে হবে যে আপনি কোনো বাইরের কান্ট্রিতে আছেন। তো আমরা যে জায়গাটা আসলে যাব সেই জায়গাটা এখন চলে আসছে প্রায় কাছাকাছি। আমরা যে জায়গাটা আজকে যাব সেটা হচ্ছে আপনার সিরাজ 4H স্পোর্টস একাডেমি। আজকে মূলত চট্টগ্রাম ভার্সেস ঢাকা, এটা কোনো বিপিএল, এটা হচ্ছে শ্রীলঙ্কার আন্ডার 19-এ যারা খেলেছেন অনেক বড় বড় প্লেয়াররা আজকে আসবে। তো সবাইকে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। সবাই ইনশাল্লাহ পাশে থাকবেন। এই মুহূর্তে কিন্তু আমি মাঠে অলরেডি প্রবেশ করে দিয়েছি। তো মাঠের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, সবাই পাশে থাকবেন। তো মাঠটা কিন্তু আসলে খুবই ভালো লাগতেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে কিন্তু শ্রীলঙ্কান যত প্লেয়ার আছেন সবাই কিন্তু ধীরে ধীরে গাড়ি নিয়ে চলে আসতেছেন এবং আমরা কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ করবেন। দেখতে পাচ্ছেন যে শ্রীলঙ্কার অনেক প্লেয়াররা চলে আসছে অলরেডি। তো সবাইকে আপনাদের সাথে একটু পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো এবং সবার ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওগুলো এই পর্যন্ত যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করে একটা শেয়ার করে দিবেন অলরেডি এখন কিন্তু রোলার দিয়ে আসলে মাঠটা পরিষ্কার করা হচ্ছে এবং কি মাঠটা খুবই সুন্দর লাগতেছে। আমরা আশা করি আজকে যে ফার্স্ট ব্যাটিং করবে তার শুরুটা হবে ভালো কিছু দিয়ে। তো অবশ্যই আপনাদেরকে সব কিছু কন্টিনিউ করার দেখানোর চেষ্টা করব। সকাল সকাল কুয়াশা, যার কারণে আসলে মাঠটা একটু শুকানোর জন্য চেষ্টা করতেছে। কীভাবে রোলার দিয়ে আসলে মাঠ শুকানো হয় এই ভিডিওটা কিন্তু আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা আসলে এ পর্যন্ত যাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যেন পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত জাগে এবং আপনাদেরকে ভালো কিছু দিতে পারি। ভালো থাকবেন সবাই।